ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম টি শার্ট ডিজাইনের একটি নতুন ভিডিও নিয়ে। আজ আলোচনা করব টি শার্ট ডিজাইন করার সময় যে ভেক্টর আমরা ইউজ করি এর গুরুত্ব কতখানি, কিভাবে ভেক্টর ডিজাইন করব, যদি কোনো ওয়েবসাইট থেকে ভেক্টর নিই তাহলে সেটাকে কিভাবে নিব, এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো, সেটি হচ্ছে আমরা যে ওয়েবসাইট থেকে যে ভেক্টরগুলো নিব এগুলো কি এডিট করার প্রয়োজন আছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা টি-শার্টে যে ডিজাইনগুলো করি সেইখানে আমরা ভেক্টর প্রায়শই ইউজ করে থাকি। বেশিরভাগ ডিজাইনের ক্ষেত্রেই আমরা ভেক্টর ইউজ করে থাকি। তো আপনি এই ভেক্টর তো আমরা যে ভেক্টর ইউজ করে থাকি তো সেটা আপনি কি করবেন? এটা সবচেয়ে বেটার হলো এবং সবচেয়ে ভালো যে উপায়টা হলো, এটা যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে নিজে এই ভেক্টরটি তৈরি করেন সেটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আপনি বিভিন্ন ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলের ব্যবহার শিখে আপনি একটি ভেক্টর নিজে তৈরি করবেন এবং সেটা আপনি আপনার টি-শার্টে ইউজ করবেন। তা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। আপনি যদি ইলাস্ট্রেটর দিয়ে ভেক্টর ডিজাইন না করতে পারেন তাহলে অবশ্যই সেটি শিখে নেবেন। আর আপনি যদি তা আসলেই না পারেন তাহলে কিছু ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন, যেগুলো থেকে আপনি ভেক্টর কালেক্ট করতে পারেন। কিন্তু আমি আপনাকে পরামর্শ দিব যে আপনি ওয়েবসাইট থেকে যেই ভেক্টরগুলো কালেক্ট করবেন সেগুলো অবশ্যই হুবহু ইউজ করবেন না আপনার টি শার্ট ডিজাইনে। সেই ভেক্টরগুলোকে অবশ্যই কিছুটা এডিট করে নিতে হবে। আমি আবারও মেনশন করছি যে কোনো ভেক্টর আপনি ওয়েবসাইট থেকে নেওয়ার পরে সেটা ডিরেক্ট আপনি আপনার টি শার্ট ডিজাইনে ইউজ করবেন না, সেটাকে অবশ্যই এডিট করে নিতে হবে। তো আমরা দেখি যে আমরা ভেক্টরগুলো কোথায় পাবো। কিছু কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমরা ভেক্টর পাবো। এর মধ্যে খুব 4টি জনপ্রিয় ওয়েবসাইট আছে, যেমন freepik.com, victizy.com, pngtree.com এবং অল ফ্রি ডাউনলোড। এইগুলোতে আপনি খুব সহজেই ভেক্টর পেয়ে যাবেন এবং ভেক্টরগুলো ওখানে কালেকশন অনেক, এবং তাদের ভেক্টরগুলো আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটগুলোতে অসংখ্য ভেক্টর আপনি পেয়ে যাবেন। তো আমি এখানে গুগলে এসে টাইপ করছি freepik.com, এন্টার দিলাম। এই যে দেখেন, ফ্রিপিক ডাউনলোড ফ্রি ভিডিওস ভেক্টরস ফটোস অ্যান্ড পিএইচডি। তো আমি এটাতে ক্লিক করলাম। এই যে আমি ফ্রিপিকে চলে আসলাম। যে এই যে দেখুন, ফ্রিপিকে প্রথমেই আছে ভেক্টর। তো এখানে যদি আমি ভেক্টরে ক্লিক করি তাহলে দেখুন এইখানে আমার অনেক ভেক্টর এখানে দেওয়া আছে। এখানে আপনি যদি স্পেসিফিক কোনো ভেক্টর টাইপ করতে চান, যেমন আমি সামার ভেক্টর চাচ্ছি, তাহলে আমি যদি এখানে সার্চে যাই, তো আমি যদি স্পেসিফিক কোনো ভেক্টর টাইপ করি তাহলে এখানে সার্চে এসে যদি লিখি সামার সামার ভেক্টরস এবং এখানে এন্টার প্রেস করলাম, তাহলে দেখুন এখানে আমার সামারের যে ভেক্টরগুলো এখানে এখানে তো সামারি যে ভেক্টরগুলো এখানে দেখুন অনেক ভেক্টর সামারের দেওয়া আছে। তো আপনি যদি ধরেন এই ভেক্টরটা নেন তাহলে দেখুন এখানে ফ্রি লাইসেন্স করা আছে, এটা আপনি ডাউনলোড করে আপনার টি শার্ট ইউজ করবেন, কিন্তু সেখানে কখনোই আপনি এই ফুল ভেক্টরটা ডিরেক্ট ইউজ করবেন না। আপনি ধরেন এখানে এই যে গাছের ছবিটা দেওয়া আছে এটা চেঞ্জ করে দিতে পারেন, বা এই যে গিটারটা আছে এটা চেঞ্জ করে দিতে পারেন, বা মেঘগুলো আপনি এখানে যে মেঘের ছবিগুলো আছে অন্যভাবে দিতে পারেন, ছাতাটা আপনি অন্যভাবে দিতে পারেন, বা ইটস সামার টাইম এই কথাগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। কখনোই আপনি হুবহু এইগুলো ইউজ করবেন না। তারপরে দেখুন এখানে আরেকটা আছে যে সামারি। আপনি ধরেন এই ভেক্টরটা নিলেন, নেওয়ার পরে শুধু এই ভেক্টরটা থেকে আপনি ছাতাটা আপনার ডিজাইন ইউজ করলেন, বা অথবা শুধু এই যে পাখিটা যে আছে এটা ইউজ করতে পারেন। এটা আপনি এডিট করে নেবেন। এখানে দেখুন সামারের অনেকগুলো ভেক্টর দেওয়া আছে। এখান থেকে এই যে এখানে ভেক্টর দেওয়া আছে, এখান থেকে আপনি নিয়ে এগুলো ইউজ করতে পারেন, কিন্তু সেগুলো কখনোই আপনি হুবহু আপনার টি শার্ট ডিজাইনে ইউজ করবেন না। অবশ্যই আপনাকে এখান থেকে কিছু এডিট করে তারপরে ইউজ করতে হবে। তারপরে আপনি যদি এখানে সামার না লিখে, যদি এর সামনে ক্রিসমাস আছে, যদি আমি লিখি ক্রিসমাস ভেক্টরস, তাহলে দেখুন এখানে আমার ক্রিসমাসের যে ভেক্টরগুলো এইখানে দেখুন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যে এখানে যদি আমি ক্লিক করি দেখেন ক্রিসমাসের জন্য যা যা আমি ভেক্টর ইউজ করতে পারি সব কিছুই এখানে দেওয়া আছে। এই যে গিফটের মোজার মধ্যে গিফট, এই যে এখানে সান্তা ক্লজ, এখানে দেখুন ক্রিসমাস রিলেটেড সবগুলো ভেক্টরই আছে, এবং দেখুন কালারগুলো ক্রিসমাস রিলেটেড, এই যে রেড, গ্রিন, এগুলো সব ক্রিসমাস রিলেটেড। এখান থেকে আপনি নিলেও এগুলো আপনি ধরুন নেওয়ার পরে
যে কোনো একটা ভেক্টর নিলেন, নেওয়ার পরে এখান থেকে আপনি এগুলো কালার চেঞ্জ করে বা ডিজাইন একটু চেঞ্জ করে তারতম্য করে আপনি এগুলো ইউজ করবেন। victizi.com-এ যাই, তো আমি এখানে টাইপ করছি victizi.com, এটা দিচ্ছে এই যে victizi। এখানে আমি যদি আসি, দেখুন এইখানেও এই যে ভেক্টর আছে, এখানে আপনি ভেক্টরে যদি ক্লিক করেন তাহলে victiziর প্রথমে আছে ভেক্টর। আমার সার্চ অপশনে আছে, এখানে যদি আমি ক্লিক করি, তো আমি যদি এখানে সামনে হ্যাপি নিউ ইয়ার আছে, আমি যদি হ্যাপি নিউ ইয়ার লিখি হ্যাপি নিউ ইয়ার, তাহলে দেখুন হ্যাপি নিউ ইয়ার নিয়ে আমাদের কি কি আছে, এই যে দেখুন হ্যাপি নিউ ইয়ার নিয়ে কতগুলো ভেক্টর এখানে দেওয়া আছে। এই যে হ্যাপি নিউ ইয়ার নিয়ে এই যে দেখুন এই ভেক্টরগুলো এখানে দেওয়া আছে, আপনার ডিজাইনগুলো এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করে বা আপনি এইগুলোকে এডিট করে আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন ভিক্টিজি থেকে। তো এখানে এটা দেওয়া আছে প্রো ডাউনলোড। আপনি যদি ওদের প্রো ভার্সনটা কিনে থাকেন ভিক্টিজির, তাহলে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইনই এখান থেকে কালেকশন করতে পারবেন। আমাদের 3 নাম্বারে ছিল pngtree.com। তো পিএনজি ট্রিতে যদি আমি আসি, তো আমি গুগলে আসলাম, এখানে লিখলাম pngtree.com। pngtree.com-এ দেখুন এখানে pngtree.com, যদি আমি ওয়েবসাইটটিতে যাই, আপনি পিএনজিটিতে যে কোনো পিকচার আপনি পিএনজি ফর্মে ডাউনলোড করতে পারবেন। কিন্তু আপনি যদি এআই ফর্ম বা অন্য কোনো ফর্মে ডাউনলোড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই পিএনজি প্রিমিয়াম অপশনটা কিনতে হবে। এই যে এখানে ওদের প্রিমিয়াম অপশনটা দেওয়া আছে কেনার জন্য। এই যে পিএনজি ট্রি লাইফ টাইম প্ল্যান এখানে দেওয়া আছে। এই যে দেখুন ওদের প্ল্যানগুলো দেওয়া আছে। আপনি যদি এই প্ল্যানে কেনেন তাহলে আপনি এখান থেকে ওদের ভেক্টরগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন। তো এই সাইটটিতে আপনাকে লগ ইন বা সাইন আপ করতে হবে, তারপরে আপনি খুব সহজেই আপনার ভেক্টর এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো 4 নম্বর ছিল অল ফ্রি ডাউনলোডস। অল ফ্রি ডাউনলোডসে তাহলে আমি যদি গুগলে আসি, অল ফ্রি ডাউনলোডস, আমি এখানে লিখছি অল ফ্রি ডাউনলোড, এখানে আমি ক্লিক করলাম allfreedownload.com। তো এখানে যখন আসলাম, এই যে দেখুন এখানে আছে ফ্রি ভেক্টরস, প্রথমে আছে ফ্রি ভেক্টরস, ফ্রি ফটোস, ফ্রি আইকনস, ফ্রি ফন্টস। তো আমি ফ্রি ভেক্টরসে ক্লিক করলাম এবং এখানে দেখুন ভেক্টরসের এখানে সার্চ অপশন আছে এবং এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে যে আপনি কোনটা থেকে আপনি ভেক্টর চাচ্ছেন। তো আমি হ্যালোইনে যদি ক্লিক করি, তাহলে এখানে আমার হ্যালোইনের ভেক্টরগুলো, তো এখানে আমার হ্যালোইনের ভেক্টরগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো এখান থেকে আপনি ভেক্টরগুলো খুব সহজেই নিতে পারবেন। তো আমি যদি এখানে আসি, এই যে দেখুন এখানে ভেক্টরের ছবিটা, এই যে এখানে গোস্ট হ্যালোইনের গোস্ট হচ্ছে ভেক্টর দেওয়া আছে। তো আপনি এখান থেকে আপনি ভেক্টর নিয়ে আপনি এডিট করে তারপর আপনি আপনার টি শার্ট ডিজাইনে ইউজ করতে পারবেন। তো এই 4টি ওয়েবসাইট থেকে আপনি ভেক্টরের আইডিয়া পাবেন, ভেক্টর কিভাবে তৈরি করতে হয় এগুলোর সম্বন্ধে ডিটেলস আপনি পাবেন এবং অসংখ্য ভেক্টর আপনি দেখতে পারবেন, যাতে আপনি আইডিয়া করে আপনি আপনার নিজের ভেক্টরটি তৈরি করতে পারেন। সবচেয়ে ভালো হচ্ছে আপনি নিজে আপনার ভেক্টরটি তৈরি করবেন এবং সেটি আপনি টি শার্টে ইউজ করবেন। তো আশা করি ভেক্টর নিয়ে আজকে আলোচনাটা সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন, চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।